আমার নবীজি বললেন, উসমান ইবনে মাসউদ এইমাত্র আমার সামনে সূরা নাহলের 90 নম্বর আয়াত নাজিল হয়ে গিয়েছে। তুমি যদি আয়াতটি হৃদয়কে ধারণ করে নিয়ে চলতে পারো তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। উসমান ইবনে মাসউদ বললেন, দেরি করতে চাই না রাসূল, আপনি বলে ফেলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজির মুখ থেকে আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই একই আয়াত নাজিল হয়ে গেল। উসমান ইবনে মাসউদকে আমার নবীজি ডাক দিলেন, ও উসমান ইবনে মাসউদ, আমার সামনে বসা ছিলে, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি সকলের সামনে বলে দেবে, এইমাত্র আমার নবীজির সামনে একটা আয়াত নাজিল হয়েছে, সে আয়াতটা হলো এটা। ও আমার নবীর সাহাবীরা, যদি আমল করতে চাও একটা আয়াতের উপরে আমল করে জীবনটাকে সাজিয়ে না, একটা আয়াতের উপরে। কি এমন থিওরিক্যাল কথা আছে, কি এমন কথা আছে যা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দিয়েছেন? কি এমন নিগুড় তথ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে সাজিয়ে দিয়েছেন? একটা আয়াত সাহাবীদের মতো জীবন একটা তৈরি করার মতো সোনালী একটা সমাজ তারা তৈরি করেছেন একটা আয়াত দিয়া। আজকের সমাজ, আজকের পার্লামেন্টারিয়ান যদি আমরা সাজাতে চাই, একটা আয়াতই যথেষ্ট। বুঝতে পেরেছেন কথা আমার? এমন একটা আয়াত, এই সূরা নাহলের 90 নম্বর আয়াত, এমন একটা আয়াত। সমাজ পরিবর্তন করতে চান, একটা আয়াত যথেষ্ট। নিজে পরিবর্তন হতে চান, একটা আয়াত যথেষ্ট। কয়টা আয়াত? জোরে বলতে হবে, কয়টা আয়াত? একটা আয়াত যথেষ্ট। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 3টা আদেশ মুসলিম উম্মার জন্য করেছেন আর 3টা কাজের নিষেধ করেছেন। একটু জানতে চাই কয়টা কাজের আদেশ করেছেন? 3টা কাজের আদেশ আর 3টা কাজের উপর নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে যে আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নম্বর আদেশ হলো, আমার রবের পক্ষ থেকে আল্লাহ ইয়া'মুরু শব্দ ব্যবহার করলেন। এখন যারা আছেন, কিয়ামত পর্যন্ত যারা থাকবেন, সবার জন্য আল্লাহর একই মেসেজ হলো, ইয়া'মুরু বিল আদাল, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। বুঝতে পেরেছেন কথা? হুজুর, প্রশ্ন হলো, আমি তো রাষ্ট্রের কেউ না, আমি তো রাষ্ট্রীয় চাকরিও করি না, আমি তো বিচার কার্যালয়ে জজ হিসাবে, আমি এখানে চিফ জাস্টিস হিসাবে এখানে বসে নেই, তাহলে আমি কেমনে বিচার কার্য পরিচালনা করব? নবীজির হাদিস কি মনে পড়ে যায় না? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কেই জিজ্ঞাসিত করা হবে। এই কথা বলছেন আমার নবী। এখন প্রশ্ন হতে পারে, আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বললেন, ঠিক আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। প্রথম যেই কথা, সেই কথা হলো ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এখন আমরা হলো সাধারণ মানুষ, আমরা কেমনে ন্যায় বিচার করব? আমাদের হাতে তো কোনো ক্ষমতাই নাই, ন্যায় বিচার আবার কেমনে করব? উত্তর হলো, এক বাক্যে, যারাই প্রধান তাদেরই ন্যায় বিচার করার সক্ষমতা আছে। আমি ফ্যামিলির বাবা, এখানে বাবা কে আছেন? হাত উঠান দেখি। বাবা, যারা বাবা হয়েছেন হাত উঠান। সবাই যারা বাবা হয়েছেন হাত উঠান। হ্যাঁ, মাশাআল্লাহ। হাত নামাচ্ছেন কেন? উঠান। হ্যাঁ, নামান। এখন আল্লাহ বললেন, ইয়া'মুরু বিল আদল, ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আল্লাহর ঘোষণা হলো এটা। আপনি বলেন, হুজুর, আমি তো রাষ্ট্রের কোনো দায়িত্বে নাই, ইনসাফ কায়েম করব কেমনে? হুজুর, আমার দরবারে বিচারই আসে না, আবার ইনসাফ কেমনে করব? প্রশ্ন আছে না? আমার কাছে বিচারই তো আসবে না, আমি সাধারণ মানুষ। বিচার তো করবে কার্যালয়ে, বিচার বিভাগ আছে, সেখানে হবে। আমার কাছে কিসের বিচার? আমি বলছি, রসুলের কথা হলো, আপনি একজন দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। যদি আপনাকে প্রশ্ন করা হয়ে যায়, আপনি পরিবারের প্রধান, 4 সন্তানের জনক, 4টা সন্তান আপনার আছে, 5টা সন্তান আপনার আছে। হাজী সাহেব হজ করা যাওয়ার সময়
সব ছেলেদেরকে জমি লিখে দিছে আর মেয়েদেরকে দোয়া দিয়ে গেছে। ইনসাফ করছে? ইনসাফ করছে? তাহলে আপনি ইনসাফ করতে পারতেন না? আদাল কায়েম করতে পারতেন না? কথা বলেন না কেন? শুধু কি বিচার বিভাগ করবে? আমিও একজন বিচারক, আমি আমার ফ্যামিলির বিচারক। আমার ফ্যামিলির ভিতরে আমার 4 সন্তান, 4টে আমার চোখে সমান হতে হবে। আমাদের অনেক বাবা মা আছে, অনেক বাবা মা আছে, এর ভিতরে ঘাটতি আছে। সাবধান, আজকে থেকে হয়ে যান। যদি 4 সন্তান থাকে, একটা যদি লুলা ন্যাংরা খোরা যা হোক না কেন, আমার চোখে ওইটাও সন্তান, সবাইকে সমান চোখে দেখতে হবে, কোনো কম্প্রোমাইজ চলবে না। যদি আপনি করেছেন, রাসূলের ভাষা হলে কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক মুখ করে আপনি এই মুখকে আল্লাহ তাআলা অর্ধাংশ করে আপনাকে উঠানো হবে। আপনি কি মনে করেছেন? সাবধান হয়ে যান। আপনার সন্তান যদি 5টা থাকে, 5টাই আপনার চোখে সমান হতে হবে। চাকরি করে, টাকা আছে, ওই সন্তানকে দেখেন। যার টাকা নাই তারা দেখেন না। যে কামাই করতে পারে তারা খুব ভালোবাসেন, যে কামাই করতে পারে না ভালোবাসেন না। এমনও বাবা মা আছে 4 সন্তানের মাঝে কারোর নামই শুনতে পারে না, আর 2টা 3টার খুব ভালোবাসে, মাসে মাসে ইনকাম করতে পারে, টাকা দিতে পারে না। আপনি ইনসাফ করতে পারেন নাই। তাহলে আপনি তো নবীর এই আয়াতের উপরে আপনি নাই। ইয়া'মুরু বিল আদাল, আপনি বিচার কার্য কেমনে পরিচালনা করেন? আপনি তো বাবা, আপনি পারছেন না। আপনি ফ্যামিলির মডারেটর, আপনি পারছেন না। আমার প্রিয় ভাইরা, তাহলে ইয়া'মুরু বিল আদাল, এখানে যারা বাবা আছি, সন্তানের প্রতি ইনসাফ করা যাবে? যাবে না? যাবে না ইনশাআল্লাহ? জোরে বলতে হবে ইনশাআল্লাহ। জমি কি ছেলেরাও শুধু পাবে না মেয়েরাও ভাগ আছে? মেয়েরাও পাবে না? তাহলে এক পক্ষ কখনো আমরা রায় লিখে দিয়ে শুধুমাত্র ছেলেদেরকে আমরা দেব না, কারণ যার যেটা বন্টন, যার যেটা হক রয়েছে, এটা আমরা পরস্পর আমরা দিয়ে দেব। বলুন না ইনশাআল্লাহ? তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রে শেষ। বিচার কার্য পরিচালনা হয় 2 ভাবে, একটা হলো পারিবারিক আর একটা হলো রাষ্ট্রীয়। পারিবারিক হলো আমরা যারা বাবা আছি, এটা হলো পারিবারিক। আর রাষ্ট্রীয় কারা করবে? যারা সরকার প্রধান আছেন তারা করবে, যেমন বিচার বিভাগ, যেমন সুপ্রিম কোর্ট, এখান থেকে বিচার কার্য পরিচালনা হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে 1 নম্বর আদেশ হলো ইয়া'মুরু বিল আদাল। প্রশ্ন হতে পারে, আদাল কায়েম করব, ইনসাফ কায়েম করব কোন কিতাব থেকে? সাধারণভাবে আপনি আমাকে বলতে পারেন, হুজুর ইনসাফ কায়েম করতে চাই, কিন্তু ন্যায় বিচার করব কোন দিক থেকে? আল্লাহ বলেন, ন্যায় বিচারের জন্য মানদণ্ড হলো কোরআন। মানদণ্ডটা কি? রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা কি কথা বলে? সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। ওয়া মান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করার চেষ্টা করে তারা পুরস্কার লাভের আশা করে। ওয়া মান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা কোরআনের পথে মানুষকে আহ্বান করে তারা শ্রেষ্ঠ প্রচারক। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়া বিচার ফয়সালা করলে বিচারের রায়টা সুন্দর হয়, লেভেল হয়, সমতা রক্ষা থাকে। এই কোরআনে আপনার ফারায়েজের বন্টন, যারা এখানে আলেমরা বসে আছেন, ফারায়েজের কথা কোরআনে নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। আপনি যদি বাবা হিসাবে এই ফারায়েজের এখান থেকে যদি আপনি সব কিছু যদি নিয়ে নেন, সন্তানের মাঝে বন্টন করে দেন, আপনার চাইতে বড় বুজুর্গ আর পৃথিবীতে কে হতে পারে? ঠিক আছে না? ইয়া'মুরু বিল আদাল, প্রথমটা হলো পারিবারিক ক্ষেত্রে। রাষ্ট্রীয় ক্ষেত্রে কেমন হয়ে যায়? মানুষ ন্যায় বিচার করতে চায় না, কারণটা হলো ন্যায় বিচার করবে কোথায়? ন্যায় বিচারের যে স্কোপ রয়েছে এই জায়গাগুলো বন্ধ হয়ে গিয়েছে। নবীজি বলছেন, শুনে রাখো আমার মুসলমানেরা, আমার সাহাবীরা শুনে রাখো, এমন একটা যুগ আসবে মানুষ ইনসাফ কায়েম করতে চাইবে না, ন্যায় বিচার করতে চাইবে না। ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পড়তে পড়তে তিনি আযাব আর গজব দিয়ে মানুষকে অবতীর্ণ করবেন, এবং আযাব আর গজব দিয়ে বান্দাগুলোকে তিনি ঢেকে রাখবেন। করোনা শেষ না হতেই আরেকটা ভাইরাস চলে আসে, একটা ভাইরাস না যাতেই আরেকটা ভাইরাস চলে আসে। আছে না? এরকম আছে না? আছে। ইয়া'মুরু বিল আদাল, কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার কোথা থেকে হবে? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে? মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে হবে না। কারণ আমি আজকে চেয়ারে বসে আছি, আমি আপনাদের ইমাম। ইমাম না? ইমাম মানে কি? নেতা। আমি আজকে বললাম 1:30টায় জামাত, সবাই মেনে নিলেন। আমার পরবর্তী যে ইমাম এখানে এসে বসবে, সে যদি চিন্তা করে একটা 20-এর জামাত শুরু করে দেব, আপনি কিছু বলতে পারবেন? হুজুর ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই। মানে আমি এখানে আসছি,
আমার রায়টা আপনারা মেনে নিলেন। এখন পরবর্তী একটা বিশেষ জামাত শুরু করবে, এর রায়ও মেনে নিলেন। বলেন তো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু কোরআন থেকে কেন আল্লাহ নিতে বললেন? এই রায় কি 1500 বছর আগে যে রায় দেওয়া আছে এখন চেঞ্জ হয়েছে বুঝি? চেঞ্জ হয়েছে বুঝি? চোরের হাত কাটার বিধান যে আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলছে, এখন চেঞ্জ হয়েছে না আছে? ওইটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে 42 নম্বর আয়াত, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানসিলুম মিন হাকীমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটি মহিমান্বিত কিতাব, এই কিতাব যেই কিতাবের সামনে থেকে কোনো কথাও ঢুকবে না, অবান্তর কোনো কথা আসবে না, মিথ্যা কথা কোনো আসবে না, পেছন দিক থেকেও আসবে না। যদি না এসে থাকে নির্ভুল এবং অথেন্টিক কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআন যদি নির্ভুল হয়ে থাকে, নির্ভুল তথ্য থেকেই তো নির্ভুল বিচার দেওয়া যায়। মানুষের তৈরি মতবাদ আজকে আছে, কালকে আবার খণ্ডন করে আরেকজন বসে আরেকটা চিন্তাধারা লালন করে ফেলবে। চুরি করেছে, একজন এসে রায় দিয়ে দিল 6 মাসের জেল, আরেকজন বলে 7 মাসের জেল, আরেকজন বলে 1 বছরের জেল। এমন মানুষের তৈরি করা মতবাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মতবাদ চেঞ্জ হয় না, একটা পরিপূর্ণ স্ট্রাকচার করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণে আমার নবীজির মুখ থেকে যেই কথা বের করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের মাঝে ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। যদি ইসলামটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়, ওই ইসলাম মতো চলার জন্য আল্লাহ যেই বিধান দেবেন, ওই বিধানকে আংশিক দেবেন না পরিপূর্ণ দেবেন? জোরে বলতে হবে, আংশিক দেবেন না পরিপূর্ণ দেবেন? আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে রাখো গোলাম, কোরআনের আংশিক মানবে আর কোরআনের আংশিক মানবে না, তা হবে না। যদি মানতে এভাবেই যদি করে থাকো, আল্লাহর ঘোষণা হলো দুনিয়াতে লাঞ্ছিত হয়ে যাবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বোঝা যায় মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করে সেখানে মিথ্যা ঢোকার সম্ভাবনা আছে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। 1500 বছর পূর্বের যেই কিতাব আদাল আর ইনসাফের কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানসিলুম মিন হাকীমিন হামিদ। সামনে দিক থেকেও মিথ্যা ঢুকবে না, পেছন দিক থেকেও এর ভিতরে কোনো মিথ্যা ঢুকবে না। বলবৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কিতাবকে রেখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ হলো ইয়ামুরু বিল আদাল। বলেন 1 নাম্বার কাজ কি? ইনসাফ করা, ন্যায় বিচার করা। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে বাবাও ইনসাফ করতে চায়, যে জজের আসনে বসে আছেন সেও ইনসাফ করতে চায়, কিন্তু ইনসাফ করতে পারে না 3 কারণে। বলেন তো কয় কারণ? জোরে বলতে হবে কয় কারণ? আল্লাহর প্রথম কথা হলো ইয়ামুরু বিল আদাল, ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার করো। যদি ন্যায় বিচার করার কথা আল্লাহ কোরআনে বলেন, এখন দ্বিতীয় কথা হলো আল্লাহ আবার বলছেন তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না। এই কথা আল্লাহ এখানে ফাইন্ড আউট করেছেন, 3 কারণে তোমরা ইনসাফ করতে পারো না। তোমাদের হাতে ঠিকই ক্ষমতা আছে, 3 কারণে তোমরা বিচার কার্য পরিচালনা করতে পারো না, ব্যর্থ হয়ে যাও। 1 নাম্বার হলো আত্মীয়তা। বলেন তো কিসের কারণে? কথা বলতে হবে, কিসের কারণে? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। 2 নাম্বার হলো ধনী গরিবের পার্থক্যতা। 3 নাম্বার হলো দলীয়তা। বলেন তো কয়টা হলো? আমার ব্যক্তিগত মত, আমার ব্যক্তিগত মত। কার মত? জোরে বলতে হবে, কার মত? দলিল তো অবশ্যই দিব, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। আমি আগেই বলছি, আমরা একটা প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কথা বলি না, শুনে যান কিছু কথা। 3 কারণে মানুষ রায় দিতে পারে না। প্রথম নাম্বার কারণ কি বলেছি? জোরে বলতে হবে, কি বলেছি? 2 নাম্বার হলো ধনী গরিবের পার্থক্যতা। 3 নাম্বার হলো দলীয়তা। এখন আসেন আল্লাহ কোথায় বললেন এই কথা?
সূরাতুন নিসা 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে যারা বিশ্বাস স্থাপন করেছো, ঈমান আনয়ন করেছো, কুনু কাওয়ামিনা বিল কিসত, ইনসাফ কায়েম কর, ন্যায় বিচার কর, প্রতিষ্ঠিত থাক আল্লাহ যে সাক্ষ্য দিতে বলেছে সেই সত্য সাক্ষীর ব্যাপারে। তবে জেনে রেখে দাও, আবিল ওয়ালিদাইন, যদি ওটা পিতার বিরুদ্ধেও যায়, মাতার বিরুদ্ধেও যায়, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয়র বিরুদ্ধেও যদি চলে যায়, ইনসাফ কায়েম করে তোমাকে চলতে হবে। তাহলে মানুষ রায় দিতে পারে না, মিথ্যা রায় দেয়। যখন তাকায়া দেখে ওটা আমার আত্মীয় হয়, তখনই উল্টাপাল্টা বলে। মনে হয় বোঝেন নাই? আপনাকে প্রধান করে নিয়ে গেছে গ্রামে, কোথাও মাতব্বর সাজায় নিয়ে গেছে, আপনাকে যাই দেখছেন আপনার চাচাতো ভাই দোষী, আপনার খালাতো ভাই দোষী, চিন্তা ভাবনা করছেন এটা তো আমার আত্মীয় হয়, একটু স্যাক্রিফাইস করা যায় না? চিন্তা ভাবনা করেন না? আল্লাহ প্রথমেই বলছেন আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, পিতামাতা হোক, অপর দিয়ে কি হোক, আত্মীয় হোক না কেন, নিকট আত্মীয় হোক, যেটাই হোক না কেন, এই কারণেই মানুষ করতে পারে না। তাহলে প্রথম, মানুষ ন্যায্য বিচার করতে পারে না যারা বিচারক হয়, এক নম্বর কারণ হলো আত্মীয়তার কারণে। দুই নম্বর কারণ হলো ধনী গরিবের ভিতরে পার্থক্যতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আয়াতের শেষের কথা, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহর কথা চমৎকার। দুই নম্বর এবার আল্লাহ বলছেন ধনী হোক গরিব হোক সেদিকে কোনো ভ্রুক্ষেপ করবা না। তাহলে বোঝা যায় ধনী গরিব দেখাও কিন্তু বিচারকরা রায় দেয়। আদালতের মাঝে আপনি গরিব, 12 মাস ঘুরে আপনার রায় পান না, টাকা আছে, মীমাংসা হয়ে যায়, খালাস হয়ে যায়, বাইরে ঘুরে বেড়ায়। নন্দিত আলেমে দিনরা বাইরে বের হতে কত তাদের জন্য ঝামেলা পোহাতে হয়। পরিমণির মতো নর্তকী বাইরে বের হয় হাতে মেহেদি দিয়া। মনে হয় বোঝেন নাই আমার কথা? তাহলে বোঝা যায় ধনী গরিবের পার্থক্যতা এখানে আছে না নাই? আমার কথা না, কোরআনের কথা। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। জেনে রেখে দাও, এই গরিব আর ধনীর পার্থক্য যেন তোমাদেরকে এদিকে যেন না নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালফু আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবার বলছে ধনী গরিব দেখলা, বিচারেরা এটা উল্টাপাল্টা করলা, ওয়া ইন তু'রিদু ওয়া ইন তালফু আও তু'রিদু, ঘুরিয়ে পেঁচিয়ে তুমি রায় দেওয়ার চিন্তা করলা, জেনে রেখে দাও পৃথিবীর সকল চোখকে ফাঁকি দিতে পারবা। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। যেই রায় লেখো সেই রায় সম্পর্কে একজন জানেন, তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এবারে 3 নাম্বার হলো দলীয়তা। বলেন 3 নাম্বারটা কি? আরো যে 3 নাম্বারটা কি বলছি? সূরা মাইদা 5 নম্বর সূরা 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবার চমৎকার করে পৃথিবীর যত বিচারক আছে সকল বিচারককে ডাক দিয়ে বলছেন কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে যেন বঞ্চিত না রাখে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। যদি তোমরা এই কাজটা করতে পারো তাহলে মনে রেখে দাও আল্লাহ ভীরুর যেই কাজটা আছে মর্যাদার দিক থেকে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী জায়গা হলো এটা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ কয় কারণে রায় দিতে পারে না? জোরে বলতে হবে কয় কারণ? 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ ধনী গরিবের পার্থক্যতা, 3 নম্বর কারণ সূরা নিসার ভিতরে 2টা কারণ রয়েছে আর সূরা মায়েদার ভিতরে 1টা কারণ। এই হলো টোটাল হলো 3টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছে এই 3 কারণেই মানুষ বিচারের রায় সঠিক দিতে পারে না। এবার আল্লাহ বলছে শুনে রেখে দাও তাহলে তোমাদের কাজটা কেমন হয়ে যাবে। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর।
জোরে বলুন আল্লাহু আকবার। প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন মতো রায় দিয়ে দিলে মনে করছো তুমি হয়তো তোমার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ বলছে ওই কিয়ামতের দিন আজকে যেই মানুষগুলোর বিরুদ্ধে রায় লিখেছো, কিয়ামতের দিন কিন্তু ছাড় পাবে না, কোনো অভিভাবক পাবে না, সাহায্যকারীও পাবে না। আমরা বললাম আল্লাহ, আমরা একজন বিচারক, আমরা একজন পরিবারের প্রধান, আমরা একজন রাষ্ট্রের প্রধান, দায়িত্ব আমাদের আছে, কিন্তু আমাদের দায়িত্ব যদি আমরা আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারি, ও আল্লাহ আমাদেরকে একটু বলে দাও আমাদের দায়িত্বটা কি হতে পারে। এমন সময় আমাদের দায়িত্ব কি হতে পারে? আমাদের সামনে আত্মীয় আছে, রায় লিখতে পারছি না, আমাদের সামনে ধনী গরিবের পার্থক্যতা আছে, আমরা রায় লিখতে পারি না, দলীয়তা আছে এজন্য আমরা রায় দিতে পারি না। এমন সমাজ নাই? বিগত 16 বছরে আমরা দেখেছি এমন কোনো কাজ নাই যে হয় নাই। দলীয়তা তার বাস্তব প্রমাণ হলো, আমি যেখানে থাকি এখন ওইদিকে থাকা হয় না, যদিও যাত্রাবাড়ি থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার অনেক কাছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 মেয়েকে ধর্ষণ করেছে। কত মেয়েকে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে। কত মেয়েকে ধর্ষণ করেছে? সোনার ছেলে। কি ছেলে? জোরে বলতে কি ছেলে? কতগুলোকে ধর্ষণ করছে? 100 মেয়েকে ধর্ষণ করার পরে ভিডিও ফুটেজ ধারণ করছে, তাকে দিয়েছে ফুলের মালা। কি দিছে? ফুলের মালা। ন্যায় বিচার নাই তো শান্তি নাই। ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশে দুর্নীতি থাকবে না। বিশ্বাস হয় না আপনার? বাইতুল মোকাররমের সামনে যদি আল্লাহর বিধানের একটা আইন, একটা চোরকে ধরে যদি ওখানে রায় দেওয়া হয়, হাত চুরি করেছে হাত কেটে দাও, বাকি চোরেরা থাকবেই না। ঠিক আছে না কথা আমার? নো জাস্টিস তো নো পিস। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নাম হলো ইন্দিরা গান্ধী। চিনছেন আপনারা? চিনছেন? হ্যাঁ, তার একটা উক্তি শোনেন। এই পৃথিবীকে যদি চেঞ্জ করতে চান, ইন্দিরা গান্ধীর উক্তি শোনেন, এই পুরা পৃথিবীকে, এই ওয়ার্ল্ডকে যদি আপনি চেঞ্জ করতে চান, ওমরের নীতিতে আপনি দেশ চালান। সুবহানাল্লাহ, আসতে বলেন, আসতে বলেন সুবহানাল্লাহ। কার নীতিতে? তাহলে একজন বিধর্মী তারাও বুঝতে পারছে যে তাদের সামনে কতটা পরিষ্কার, যে ইনসাফ হয়ে গেলে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া থাকবে না। ইনসাফ যদি হয়ে যায়, কুলি মেজর যা আছে সবাই সমানভাবে চলবে, কেউ কারো উপরে পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। কথা কি আমার বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এত সুন্দর একটা সমাজ আমরা কি দেখতে চাই কি চাই না? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এমন সুন্দর সমাজ আমরা দেখতে চাই, যেখানে চোরের বিচার করা হবে, যে চুরি করছে তারই বিচার করা হবে। এমন সমাজ আমরা দেখতে চাই।